চূড়ান্ত পর্যায়ের 2 দিবসীয় ফুটবল প্রতিযোগিতা খয়রাশোলে। শনিবার 23শে আগস্ট বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কৃষ্ণপুর বর্জর সংসদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে ও আয়োজনে শুরু হয় 2 দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। শনিবার জাতীয় পতাকা উত্তোলন ও পায়ে বল ঠেলে খেলার শুভ সূচনা করেন খয়রাশোল ব্লকের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা আহ্বায়ক শ্যামল কুমার গায়েন। এদিন রবিবার 24শে আগস্ট চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় মাধাইপুর একাদশ ফুটবল দল ও বনসল একাদশ ফুটবল দল। চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী হয় মাধাইপুর একাদশ ফুটবল দল ও বিজিত হয় বনসল একাদশ ফুটবল দল। বিজয়ী দলকে 30,000 টাকা ও ট্রফি, বিজিত দলকে 25,000 টাকা ও ট্রফি ছাড়াও প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয়। এছাড়াও ম্যান অব দ্য সিরিজ, বেস্ট প্লেয়ার, বেস্ট গোলকিপার ও ফাইনালে খেলা 2 দলের খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব। বলেন, আজকের দিনে সমাজে যুবক যুবতীরা মোবাইলে ব্যস্ত। তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা মোবাইল ছেড়ে মাঠে এসো, শরীর চর্চা করো। খেলাধুলায় মন মানসিকতা ভালো থাকে, শরীর সংগঠন হয়, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মঞ্চে উপস্থিত সকল তৃণমূল নেতৃত্বকে ও বিশিষ্টজনদের বরণ পরবর্তীতে দ্বিতীয় দিনের ফুটবল প্রতিযোগিতা খেলা শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরি এবং কাঞ্চন দে, তৃণমূল নেতা তরুণ তপন ব্যানার্জি, কেন্দ্র গড়িয়া অঞ্চল সভাপতি কৈলাস বাউরি, সমাজসেবী গণেশ আচার্য, রাজীব খাঁ, কৃষ্ণপুর বুথ সভাপতি রাহুল সূত্রধর, চেয়ারম্যান নির্মল মণ্ডল, বর্জর বুথ সভাপতি অরুণ বাউরি, চেয়ারম্যান তপন বাউরি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা, বিশিষ্টজনেরা ও ফুটবল প্রেমী দর্শকেরা। খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট, লোকাল নিউজ। প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনাদের এই বিকেল দিকে অর্থাৎ সেকেন্ড হাফে যে খেলা, সেই খেলায় উৎসাহ, উদ্দীপনা এবং ভালোবাসায় আমরা আপ্লুত। আমাদের নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে তিনিও চান যে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে মেয়েরা অন্ততপক্ষে খেলাধুলায় অংশগ্রহণ করুক। বিভিন্ন খেলা রয়েছে, বিভিন্ন খেলার মাধ্যমে তাদের শারীরিক এবং মানসিক তাদের বিকাশ ঘটুক। সুতরাং সেই কারণেই 16ই আগস্ট একটা দিন খেলা দিবস হিসাবে পালিত হয়। এই মুহূর্তে বিভিন্ন পড়াশোনার বিভিন্ন কাজের সঙ্গে তাদের যুক্ত হতে হচ্ছে। কখনো নাচের স্কুল, কখনো গানের স্কুল, কখনো হয়তো স্কুলে বা টিউশন, বিভিন্ন ভাবে এবং বিশেষ করে মোবাইলের যুগে এই মোবাইলটা হাতে পাওয়ার ফলে তাদের খেলাধুলো যেন চলে গেছে। এবং কেন্দ্রকে এই জন্য, কেন্দ্রে অঞ্চলকে এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের নয় এবং কেন্দ্রে অঞ্চল প্রত্যেক যারা অংশগ্রহণ করেছে যে সমস্ত দল, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। বিশেষ করে জিত তো একজনেরই হবে, একটা দলেরই হবে। সুতরাং এই হার নয়, আগামী দিনে আবার যে দল হারলো সেই দল আবার নিশ্চিতভাবে আগামী দিনে তারা জিতবে। সুতরাং একটা খেলায় জেতা বাদ রয়েছে, তাদেরকেও আবার আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে, এইভাবেই যেন গ্রাম বেঁচে থাকে। আজকের যে পরিবেশ তা মুগ্ধ করেছে আমাদের সবাইকে।